নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান ও মান আলোচনা করার এবং শোনার যে তৌফিক দিছেন, সেজন্য আমরা কালিমাতুশ শুকর আদায় করি। জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন, বাদ আসর সময় কম, লম্বা আলোচনার সুযোগও নাই, আর করারও পর্যন্ত ইলিমও নাই। আমি আপনার সামনে আয়াতে করিমা পড়েছি, কুল বিফদলিল্লাহ ওয়া বিরহমা ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুল লাকুম। আল্লাহ আমরারে জানাই দিন ও কথা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মত হলরে হোকা বিফদলিল্লাহ, যে সময় আল্লাহর পক্ষ থেকে কোন নিয়ামত তোমরা যায় পৌঁছে, ওয়া বিরহমাতিহ, আল্লাহর দয়া হিসাবে, রহমত হিসাবে যখন কোন নিয়ামত তোমাদের কাছে যায় পৌঁছে, তখন তোমরা কিতা করো, ফালইফরাহু, তোমরা আনন্দ উপভোগ করো, খুশি জাহির করো, এটার শুকরিয়াতান তোমরা আল্লাহরে খুশ করার পথ টুকাও। জুড়ে হোক সুবহানাল্লাহ। এর বাদে কিতা কইরা বলে হুয়া খায়রুল লাকুম, এটাই হবে তোমাদের জন্য উত্তম। আমি যে আয়াতে করিমা পড়েছি, এই আয়াতের অনুবাদ ওখানেও শেষ। আচ্ছা, এখন আমি আপনার কাছে এক প্রশ্ন রাখি, আপনার এক বাচ্চা যদি জন্ম নেতে খুশ হইনি না বেজার? খুশ হই। আপনার কাছে টেকা যদি বেসরি আয় তইলে খুশ হইনি না বেজার হইন? আপনার কোনো অতিথি আইলে যদি আপনার ভালো লাগে, আপনার খুশ হইনি না বেজার হইন? ই বেজার হইয়া খুশ হইয়া তারে বালা খাওয়াইনি না বাদ খাওয়াইন? বাবা খেনে বলে এই নেওয়ার মায়া, ইশারার মায়ার মায়ার যেই নইলা, এই নইলা আপনার আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ জিরে হক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনে ভাইয়া আমরা খুশি না বেজার? তাইলে মিলাদুন নবীর মাহফিলে আমরা খুশি না বেজার? খুশি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়েন, যে ব্যক্তি মিলাদুন নবীর মাহফিল একটা দিরহাম, অর্থাৎ আমরার ভাষায় একটা টাকা যে খরচিব, মিলাদুন নবীর মাহফিল যে একটা টাকা দিয়া শরীক হইব, মিলাদুন নবীর মাহফিল যারা টেকাও খোল দিয়া সাজাইব, ও নবীর উম্মত হল, আমি তোমরারে কইয়ার মা রাফিকান বিল জান্নাহ, আমার নবীর মিলাদুন নবীর মাহফিল সাজানের খাতিরে আমি আবু বকরের লগে তোমরা বেহেশত ঢুকবা। আমরা বেহেশত যাইতে রাজি নি না দুজকে যাইতে রাজি? বেহেশত যাইতে রাজি। তাইলে আবু বকর যদি সঙ্গী হইয়া যায় আইন, তে আমরা বেজার না খুশি? খুশি। আল্লাহ আমরার হালতা কবুল হলো। দূরে হোক আল্লাহুম্মা আমিন। আসুন, মিলাদ মাউলিদুন তাকি মিলাদুন, ওয়ালিদুন অর্থ হইল পিতা, আর ওলিদা অর্থ জন্মগ্রহণ করা। ওলিদা অর্থ কিতা? জন্মগ্রহণ করা। মিলাদুন নবী, নবীর জন্মের আলোচনা। সিরাতুন নবী, নবীর জীবনী আলোচনা। আমরা অনেক সময় প্রশ্নের সম্মুখীন হই যে মিলাদুন নবী হইল নবীর জন্ম একদিনের বিষয়,
সিরাতুন নবী হইল সারা বৎসর সারা জীবনের বিষয়। আপনারা মিলাদুন নবী বাদ দিয়া সিরাতুন নবী করেন না খেলে। আচ্ছা, আপনারা এখানে প্রত্যেক শুক্রবারে আলোচনা হয়নি বেসা বল জুম্মার নমাজত ইমাম সাহেব বলে আলোচনা করেননি। প্রত্যেক শুক্রবারে খালি মিলাদুন নবীর আলোচনা করেননি। নবীর জন্ম হইলা কিলা, নবী আইলা কিলা, নবীর মার আমেনার অবস্থা আছিল কিলা, ওটা আলোচনা করেননি সারা বছর। না নমাজ রোজা হজ জাকাত সুদ ঘুষ ওটা নিয়ে আলোচনা করেন। আমার নবীর মিলাদুর আলোচনা এক মাস মাহে রবিউল আউয়াল। আপনার বাচ্চা যেদিন জন্ম নেয় এদিন করেন বার্থডে। আপনার বাবা যেদিন মারা যায় এদিন করেন ইসালে সব। যারা এই কথারে প্রশ্ন আনইন আমি কই তান জন্মখানে তাই সারা বছর পালন করেন না। তান বাবা মারা গেছেন, দাদা মারা গেছেন, তাই খেনে সারা বছর পালন করেন না। যুক্তিটা বুঝাইতে পারছেন আপনারা? নবীর মিলাদ লইয়া এই মাসও তো ভাগ হলো একদিনের আলোচনা, সিরাত লইয়া আলোচনা করো না খেলে বলে তোমার বাচ্চা বা তুমি যে জন্ম লইছ যেদিন এদিনে তো একদিন না কয়দিন জন্ম লইছ? একদিন, 1 ঘন্টা, আধা ঘন্টা মার গর্ভ থেকে আইতে সর্বোচ্চ 2 মিনিট বা 5 মিনিট। তো সারা বছর করো না খেলে। আরো বেলা তো তুমি তো আমার মার ঘর থেকে আইছো, মা বাপে ফালিয়া বড় করছো, রুজি করিয়া তুমিও খাইরা বিবেক চাও খাওয়ারায়, তুমি তোমার শুক্রিয়া তো আদায় করতে সারা বছর করো না কেন মিয়া? বাবা বর্ষই নিশালে সব একদিন করম, সারা বছর করো না খেলে। বোঝা গেল কথা তোমার আওলাদ একদিন আইসে সারা বছর করার দরকার নাই। বার্থডে করলে ওর তোমার বাবা যেদিন মারা গেছেন এই দিন ইসালে সব করলে ওর সারা বছর করার দরকার নাই। আমি জিকার করি সারা বছর তুমি তোমার যে বাবার বিটা তোরায় খারায় তোমার বাবার বিটা না, তোমার বিটা বাবার বিটা না নি খারায় রোড়ায় সারা বছর আর ইসালে সব কোটা কদিন একদিন। আমার নবী যেদিন আইসেন যেই মাস আইসেন সেই দিন সেই মাসের আলোচনা আমরা 1 মাস করি, একদিন করি। আর নবীর সিরাত সারাটা বছর আমরা করি। আমরা সিরাত অনুসরণ করিয়া জান্নাতুর ফুত খাই। আর নবীর মিলাদ অনুসরণ করিয়া নবীর মিলাদর দিন রে পালন করিয়া নবীর মহব্বত অন্তর ঢুকাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও আরে খান কইব বলে নবীর আলোচনার মিলাদ একদিনে মহব্বত ঢুকি যায়নি। আমি অন্য আরেক ঔষধ দেই। আপনার এক বাচ্চা আরেক মানুষে আইয়া কয় যদি বলে এই বাচ্চাইগো জন্মর সময় তার মায় আমার গেছে ওলা গপ করছেন, এই বাচ্চাইগুর জন্ম হয়েছে ওলা। আর এখন এমন কিছু খাজ অকল করে যেগুলা খালি বংশর মানটা বংশর মর্যাদাটা খালি বাড়ে। আপনি খুশি হইবে না বেজার হইবা? কিতা কয় খুশি হইবে না? বলে আমার ভুয়া ইউতে দুনিয়া তাইয়া এটা বালা কাম করবো, মায় ফেরো থাকতে কুয়াবে দেখছে আইসে যে সময় আইয়া ও তা করছে। আর এখন তার তাকি কোনো বদনাম পাওয়া যায় না, খালি সুনাম পাওয়া যায়। ই বেটার মা বাপ রে মানুষে বালা কইবা না বাদ কইবা? এই আলোচনা শুনিয়া মা বাপ খুশি হইব না বেজার হইব? খুশি হইব। খুশি হইয়া ইগুর লগে মায়া বাড়িব না শত্রুতা বাড়িব? মায়া বাড়িব। মায়া বাড়লে ইগুরে বালা চৌকে দেখবা না বাল চৌকে দেখবা? বালা চৌকে দেখবা। নবীর আলোচনায় ঠিক
খেলা উম্মতর মন উম্মতর কলব মহব্বত জাগে আর এই মহব্বতে খিতা করে নবীর মাত মারতে ভালো লাগে নবী যে তা কইসইনি তা করতে ভালো লাগে আর নবীর তা খোয়া বালা যদি লাগে যায় তাহলে নবীর লগে মহব্বত হয়ে যায় আর নবীর লগে মহব্বত যদি কোনো মানুষের জন্মে যায় আমার নবী জানাই দেন আমার এই উম্মতর একটা ডোমাও জাহান্নামের আগুনে জ্বালাইতো ছয়া আমি নবী ঘোষণা দিলাম আমার এই উম্মতর লাগে জাহান্নামের আগুন হারাম। আমরা খুশি না বেজা খুশি নবীর ভালোবাসার মাফকানি হুজুরে ফরমাইন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাওয়াহু মুসলিম। হুজুরে ফরমাইরা ও কথা যে তোমরা অত সময় পর্যন্ত মুমিন হইতে পারতাই নাই যত সময় পর্যন্ত তোমরার আওলাদ তোমরার মা বাবা সমস্ত মানুষটাকে বেশি মায়ার আমি নবী হইছি না তাইলে আমার আওলাদটা কিও আমার নবীর লগে মায়া বেশ থাকতো ঠিক না না আমার মা বাপটা কিও মায়া নবীর লগে মায়াটা বেশ থাকলো কম থাকতো বেশি থাকতো যদি বেশি হয় তাহলে আমি মুমিন আর না হইলে মুসলমান আছি ইমান কিন্তু কামিল নাই। হাজরিনে কেরাম সামিন আযম মাদারিজুন নবুয়ত কিতাব লেখেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি তান যৌবন কাল থাকি লইয়া নবীর মিলাদর নবীর মাহফিল কিতাবটা চালাইয়া ইরাম যৌবন কাল থাকি লইয়া মিলাদুন নবীর মাহফিল তাইল করিয়া ইরাম এক বছর বড় অভাবে দেখা দিল মাহফিল করার মতো কোনো ক্ষমতা থাকলো না মাহফিল করার মতো খরচ নাই মনে মানের না নবীর মহব্বতে তানে শান্তি দের না। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বাজার থেকে কয়টা সানা আনইন সানাবাজি হরুতায় খাইতে বালা পাইনি না কয়টা সানা আনইন সামান্য কয়টা সানা আনিয়া ওগুলা বাজিয়া নবীর মিলাদর আয়োজন করিয়া বাচ্চাইন তোরে বাটি বাটি দিয়েন বাচ্চাইন তোর কাছে সিন্নি বিতরণ করেন। মাদারিজুন নবুয়ত কিতাব লেখেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী ওই দিন রাত স্বপ্নে দেখেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বপ্নের ঘর তশরিফ আনছেন আর আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি যে সানাগুলা বাটিয়া দিছলা ও সানাগুলা নবীয়ে তান আত লইয়া লইয়া বাটি বাটি দিরা দিল আব্দুল হক মুহাদ্দিসে সানা বাটিয়া দিলা আর রাত্রে দেখইন আল্লাহর রাসূলে বাটিরা জুড়ে কইন না সুবহানাল্লাহ। আমার নবী খুশি হইয়া দেখা দিলা না বেজার হইয়া দেখা দিলা খুশি হইয়া আমার রাসূলে জানাই দেন যে ব্যক্তি নবীর মহব্বতে আমল করিয়া নবীর দিদার নসিব করব নবীরে স্বপ্ন যুগে পাইব যে ব্যক্তিয়ে নবীরে স্বপ্ন যুগে পাইব এই ব্যক্তিয়ে নবীরে জিতা অবস্থায় মরার আগেও পাইব। হুজুরে ফরমাইন যে ব্যক্তি আমারে দেখি লিল আমারে দেখলো না গুয়াকে তার জীবনের লাগি জাহান্নামের আগুন হারাম করি লিল। স্বপ্ন যুগে পাওয়া আমল ব্যাপার। উমদাতুল কারি ফি শরহুল বুখারী এই কিতাব লেখেন রবিউল আউয়াল মাসে যদি খেও
1,24,000 বার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জিকির করে এই মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার দিদার নসিব করবা। হুজুরে ফরমায় যে মাসে স্বপ্ন যুগে নবীর দিদার পাইলিব সক্রাতর হালত তারে আল্লাহ বেঈমান করিয়া নিতা নাই। আমারে আল্লাহ মদিনা মনোহরাত থাকি তার দারোয়ারি পাওয়ার দিবা। আমি নবীয়ে নবুয়তির চেহারা লইয়া ইয়া তারে দেখা দিব। আমার কপালও লেখা থাকবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী জানাই দেন আখিরু কালামিহি কাউলুহু লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। হুজুরে ফরমায়েন আমার যে উম্মতর শেষ কথা খান লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ওই জীব এই মানুষটা বেহেশতি। এই মানুষটারে আল্লাহ বেহেশত প্রবেশ করাইবা। এই মানুষটারে আল্লাহ জান্নাতের আগুনের দুয়াও দেখাইতা নাই। হাজরিন আমার নবীর মহব্বতর দরকার আছে না? না, নবীর মহব্বতর দরকার আছে। আর নবীর লগে সম্পর্ক পয়দা করতে হইলে মিলাদুন নবীর মাহফিলের দরকার আছে। মিলাদুন নবীর মাহফিলে নবীর প্রতি তাজিম বাড়ায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। কিতা বাড়ায়? নবীর প্রতি তাজিম বাড়ায়। আর তাজিম যার দেখতে কি বাড়ি যায় তার লগে মায়া সম্পর্ক হয়ে যায়। আর মায়া হইয়া মোহব্বত বাড়ি যায়। আর মোহব্বতের লাস্ট যে ফাইনাল সিদ্ধান্ত এটা হইল নবীর দিদার পাওয়া যায়। জুড়ে হোক সুবহানাল্লাহ। হাজরিন কেরাম সামিন আযম মিলাদ শব্দের অর্থটা হইল নবীর জীবন, নবীর উইলাদতর, নবীর আগমনের আলোচনা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দায়িত্ব লইয়া যে জমিনত তশরিফ আনতা এটা সব নবী হলরে আল্লাহ ধারাবাহিকভাবে দেখাইয়া দিছেন, বুঝাইয়া দিছেন, কিতাবও হইয়া দিছ। তওরাতও আছে যে নবী তশরিফ আনবা, ইঞ্জিলেও আছে যে নবী তশরিফ আনবা। আগে যে সব নবী হল গুজরি গেছেন এইটাই তো জানেন যে আখেরি জবানার এক নবী জমিনত আইবা। আল্লাহ বড় সুন্দর করিয়া রূহ জগত নবী হলরে জমাইলা, জমাইয়া এক ওয়াদা নিলা। কিতা ওয়াদা বলে আমার আখেরি জমানার নবী যদি আমি দেখি পৃথিবীর অবস্থাটা ভয়াবহ তোমার তান দ্বারা ওর না, তাহলে তোমার তান খের নবুয়তির আমল যদি আমার বন্ধুরে দায়িত্ব দিয়া ফাটাই দেই তাহলে তুমি তাই নবী হিসাবে তাহলে মানবা। তাহলে নবী হিসাবে জুড়ে হোক নবী হিসাবে মানবা, নবী হিসাবে মানবাই। শুধু মানে নাই তোমার নবুয়তি ক্যান্সেল করবাই, তোমার নবুয়তি কিতা করবাই? ক্যান্সেল করবাই, বাতিল করবাই। মনে করেন আমরা বিএনপি করি নাই, আওয়ামী লীগ করি নাই, জাতীয় পার্টি যে কোনো দলও করি না কেন, আমি হইলাম জেলা পর্যায়ের এক লিডার। এখন কেন্দ্রীয় নেতা হল আওয়ার বাদে আমার এই লিডার ইয়ার থাকবো নি বাঁচাবো হল। কেন্দ্রীয় লিডার যদি যেন দলের প্রধান মনে করেন বিএনপির খালেদা জিয়া তাই যদি আইন এই কেন্দ্রীয় লিডার হলার ক্ষমতা থাকবো নিবা, থাকতো না। আবার আল্লাহ আল্লাহ দেন নবী এখন তোমার তার জীবন দশায় যদি আমার আখেরি ডোবানার নবী
আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন তোমার তার নবুয়তি তুমি তাইন বাতিল করবাই, তোমার তার নবুয়তি বাতিল করিয়াও তোমার তান শেষ নাই। আমার বন্ধুরে তুমি তাইন ইমাম মানবাই, আমার বন্ধুর উপরে তুমি তাইন ইমান আনবাই। শুধু তাও নাই, আমার বন্ধুর কার্যক্রম তুমি তাইন সাহায্য করবাই। আমরা একটু দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বেবে দেখো মনে মনে প্রেম নিয়ে আসে নবীর শানে, নইলে টেকে বের যে হাসরে আমার নূর নবীজির সামনে। আল্লাহুম্মা প্রেমিকি বুঝে প্রেমের খবর, প্রেমিকি বুঝে বেদনা, নবীর সাথে প্রেম করিলে অন্তর হয় গো মদিনা। আল্লাহুম্মা নবীর মহব্বত যদি দিল থাকি যায়, আপনার নমাজ পড়তেও শান্তি পাইবা, জীবন চালনা করতেও শান্তি পাইবা, আর দুনিয়ার যেদিকেও যাই না কেন ইজ্জত পাইবা। আল্লাহ ইজ্জত করতে না, কারণ আপনার ভিতরে হুব্বে রাসূল আছে। কিতা আছে? হুব্বে রাসূল আছে। যেখানে আল্লাহর রাসূল আছেন, আল্লাহর বন্ধু আছেন, বন্ধু কোনোদিন বেইজ্জত করেন না। আবার আল্লাহ জানাই দিন ও কথা যে নবীর রহমত হিসাবে আমি পাঠাইছি, ওটা তোমরা নিয়ামত হিসাবে কিতা করো, গ্রহণ করো। আর নবীর আগমনে তোমরা আনন্দ জাহির করো। নবী ভাইয়া মুমিন খুশি, বেজার হইল শয়তান। বেজার হয়ে শয়তানের সর্বমোট 3 দিন খান্দিস। একদিন হইলে জানে তারে যে সময় বেশ তাকি বার করে দেব গেছি। আর একদিন হইলে যেদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার তশরিফ আনছে, আর আরেকদিন খান্দিছিল যেদিন শরীয়ত আল ইয়াউমা আকমালতু লাকুম আয়াত নাযিল হইল। আসুন আমরা মিলাদ যাই। মিলাদ শব্দের অর্থ হইল জীবন বৃত্তান্ত, জীবনের ঘটনাবলী আলোচনা। আমার আল্লাহ নবী হলোর গেছটা কি ওয়াদা নিলা, ওয়াইদা খালাল্লাহু মিসাকান নবী লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূল ইলা আখিরিল আয়াত। আমার আল্লাহ নবী হলোর গেছটা কি ওয়াদা নিলা, রূহ জগত জমিন বানাইবার আগে, নবী হল পাঠাইবার আগে আমার বন্ধুরে যে সময় ফাটাই দিব তোমার নবুয়তি ক্যান্সেল। আমার নবী যেদিন ফাটাই দিব আমার নবীরে তুমি তাই বিশ্বাস করবাই। আমার নবীরে যেদিন তোমার তার কাছে
পাঠাইমু তুমি তাইলে আমার নবীর দাওয়াত হাজো সাহায্য করবাই যদি তুমি তাইলে ওয়াদা আমার লোকে করিলাও আমি আল্লাহ তোমার তান্ডে নবুয়তির দায়িত্ব দিয়া জমিনে পাঠাইমু তোমার তার নবুয়তির কার্যক্রম পরিচালনা করার লাগি দুনিয়া প্যান্ডেল বানাইয়া আমি তোমার তান্ডে দিয়া দিব দুনিয়ার সব নিয়ামতের অধিকারী তোমার তান্ডে করিয়া দিব কিন্তু আমার নবীরে যদি বিশ্বাস করো না আমার বন্ধুরে যদি বিশ্বাস করো না ও নবী হল না 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 আমার বন্ধু না হইলে আমি কিচ্ছু দিতাম না নবী হইলে আল্লাহ কালু আকরারনা কইনা কালু আকরারনা আল্লাহ তোমার ফিরিস্তা সকল সাক্ষী লইয়া তোমার সামনে সাক্ষী লইয়া ইকরার করলাম ওয়াদা করলাম চুক্তিবদ্ধ হইলাম স্টাম্পে লিখিত চুক্তিবদ্ধ আবদ্ধ হইলাম আল্লাহ গো আপনার বন্ধু যদি আমাদের নবুয়তির সময় চলে আসেন আমাদের নবুয়তি ক্যান্সেল করে দেব ও আল্লাহ যদি এই সময়ে নবী চলে আসেন আমরা নবীকে বিশ্বাস করব আল্লাহ এই সময় যদি আখেরের দুয়ারার নবী চলে আসেন আমরা নবীকে সার্বিক অবস্থায় নিরাপত্তা দিয়া আমরা নবীকে সাহায্য করব জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ নবী হল কালু শাহিদেনা আমি তোমাদের লাগে সাক্ষী রইলাম ময়দানে মাশার তোমার তার নবুয়তির লাগিয়া উল্টা পাল্টা কথা কইতে পারতাই নাই তুমি তাইতে চুক্তিবদ্ধ হইলে আমি নিজে সাক্ষী থাকলাম আমি তোমার তার কারণে এই অঙ্গীকারের কারণে আমার বন্ধুরে আমি তোমার তার আখেরি জামানার পয়গম্বর বানাইয়া আউয়ালান তোমার তান্ডে নবুয়তির দায়িত্ব দিয়া 1,26,000 মতান্তরে 2,26,000 ফাটাইবার লাগি আমি এই দুনিয়া সৃষ্টি করলাম এই দুনিয়া আমি সৃষ্টি করলাম আমার নবী আলাইহিন লাউলাকা লামা খালাকাতুল আফলাক ও আমার উম্মত হল ও জগৎবাসী হল জেনে রাখো আমারে যদি আল্লাহ বানাইতা না আমারে যদি আল্লাহ জমিনে পাঠাইবার উদ্দেশ্য থাকতো না ও নবীর উম্মত হল নবী হল আমি যদি জমিনে পাঠাইবার ইরাদা আল্লাহর না থাকতো আমার আল্লাহ কোনো সময়ও জমিন বানাইতা না ও ভাই হল বাবা হল আমরা বিবাহ শাদী করি জৈবিক চাহিদা মিটানোর লাগে আর জৈবিক চাহিদার থাকি আমরা ছেলে মেয়ের আশা করি ভবিষ্যৎ প্রজন্ম লাগিয়ে লাগে না আমার আল্লাহ জানাই দিন আমার বন্ধুরে বানাইবার লাগি আমার বন্ধুরে প্র্যাকটিক্যাল সব কিছু দেখাইবার লাগি আমার বন্ধুরে সব কিছু কলঙ্ক তাকে মুক্ত রাখার লাগি সর্বপ্রথম আমার বন্ধুরে আমি আমার তাকে বানাইলাম আমার তাকে বানাইয়া আমি ময়ূরের আকৃতিয়া জন্য তো রাখলাম আর 1,26,000 মতান্তরে 2,26,000 নবী হল বানাইয়া জমিনে পাঠাইয়া আমার নবীরে সব কিছু দেখাইয়া আমার নবীরে সতর্ক করিয়া আমার নবীরে নবুয়তির শেষ দায়িত্ব দিতাম হিসাবে নবুয়তির সব মর্যাদা আমি দেখাইয়া সর্বশেষে আমি আমার নবী পাঠাইলাম হাজরিন আমরা বাচ্চা যারা পাইছি আমরা জানি প্রথম বাচ্চা বাবার লগে থাকে ইজ্জত মায়া আর সকল শেষ যে বাচ্চা থাকে এগুলোর লগে থাকে আর ইজ্জত মায়া বেশি মায়া বলা দিনে না আমি আমার বাচ্চা দিয়ে কই আমার যে ছোট ছেলে আছে সর্বকনিষ্ঠ আস্তে আস্তে আইতে করাব্বা এসার আগে যদি না অত হইলে তোমার বাড়ি আইলিব অথচ বড় বাচ্চাইতে তো দেখবার কোনো সুযোগ হইত না বয়স মাত্র 4 বছর এখন তার এই কথার উত্তর মায়া দিয়ে দিতাম না গোল্লা দিয়ে দিতাম
বলে বাবা ঠিক আছে আমি আইতে তোমার চকলেট তো মায়া বলছেন না আমার বন্ধুরে আল্লাহ আগে বানাইলা আউয়ালু মা খালাকাল্লাহু নূরি আল্লাহ তার নূর তাকি আমার নবীর নূর বানাইলাম এখন আপনারা কইবা নূর তাকি যদি বানাইলাতে বডি হই বডি দিলা না ফেলেন আমি আপনারা কইব আল্লাহর কোনো বডি আছে নি আল্লাহর কোনো বডি নাই আল্লাহু লা সূরাতুন ওয়ালা জিসমুন আমার আল্লাহর কোনো আকৃতি নাই আমার আল্লাহর কোনো বডি নাই কিন্তু আমার আল্লাহ শুন আমার লগে আপনারা তেলাওয়াত করুকা আল্লাহু আহাদ আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আমার আল্লাহরে কেউ জনম দিছে না আমার আল্লাহ তাকে কেউ জনম দিছে না আমার আল্লাহরে কেউ জনম দিছে না আমার আল্লাহ নিরাকার আমার আল্লাহ নিঃসত্তা এই নিরাকার তাকে নিরাকার সর্বপ্রথম আমার বন্ধু আল্লাহ কইরা তার নূর তাকে নূর বানাইলা আর আমার আখেরি জমানার নূরে নবীরে বানাইয়া জন্নত বানাইলা জন্নত বাইরা ময়ূরাকৃতি দিয়া রাখলা ময়ূরাকৃতি দিয়া জন্নত রাখিয়া আল্লাহ তাদের নবুয়ত পরিচালনার কার্যক্রম হল দেখাইলা এর লাগিরে ভাই এখন বাবা হল আমরা এখানে যে আলোচনা শুনিয়ার আলোচনা যে করিয়ার আমরা খারা খারা আইছি আমার আল্লাহ দেখরা আমার নবীও দেখরা জুড়ে জুড়ে কইনা সুবহানাল্লাহ আল্লাহ দেখরা বাংলা নবীয়ে কিলা দেখরা আল্লাহ দেখলা মানলাম আল্লাহ হাজির নাজির নবিয়া দেখলা কিলা আদিনে কেরাম সামিন আলম আপনার আমার দৈনিক আমল সকাল থেকে লইয়া সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থাকি লইয়া সন্ধ্যা থাকি লইয়া বছর পর্যন্ত বালা হোক আর বাদ হোক যত আমল হল আছে সকল পয়লা আমার নবীর দরবার নিয়ে পেশ করা হয় জুড়ে কইলা সুবহানাল্লাহ সকল পয়লা কার কাছে দেখানি হয় নবীর কাছে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বালা আমল দেখলে উম্মতর শুকরিয়া আদায় করুন বাদ আমল দেখলে আমার আল্লাহর দরবারে মাফির লাগি সুপারিশ করুন জুড়ে জুড়ে কইলা সুবহানাল্লাহ বালা আমল দেখলে শুকরিয়া আদায় করুন আর বাদ দেখলে আল্লাহর দরবারও আমরার পক্ষে উকালতি করুন আমরার পক্ষে মাফির আবেদন করুন লম্বা আদেশ আমি লিখিয়ে আনছি সময় নাই বিদায় আলোচনা করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নূরের আকৃতি দিয়া রাখলাম এর বাদে সর্বপ্রথম আদম রে বানাইলা ও আপনার রব আদম রে বানাইলা আল্লাহ কইরা খালাকাল ইনসানা মিন নুতফা ফাইযা হুয়া খাসীমুম মুবিন আল্লাহ কোন মানুষ বানাইলাম আমি গন্ধযুক্ত ময়লাযুক্ত পানি দিয়া বাদ পানির থেকে আমি চিন্তা করলাম আর মানুষ বানাইলাম এমন পানি যেটা মা বাবার মাধ্যমে বাবার থাকি মার হেমে যায় মারও গোসল ফরজ হয় বাবারও গোসল ফরজ হয় ঠিক না মাতিলে না তুমি ফাইযা হুয়া খাসীমুম মুবিন আমি ঘৃণিত দুর্গন্ধযুক্ত পানি থাকি আদম মানুষ বানাইলাম আল্লাহ কইরা আমি আমার থাকি আদম বানাইলাম আল্লাহ কোনো বাদ বাতি থাকি আদম বানাইলানি আল্লাহ আদমর কোনো আকৃতি দিলানি আদমর আকৃতি না দিয়া বুঝাইলা
আমার বন্ধুরে আমি বানাইছি আকৃতি ছাড়া, রূহ দিয়া, বাতাস দিয়া। অবাই হল বাবা হল, এই যে মানুষ মারা যায় বডিটা কি গুস্ত একটা উড়িয়া যায়নি, যায়নি বা সাবো হল, যায়নি তা বাতাস দেখা যায়নি, দেখাও যায় না, বোঝা যায়নি বলে যার ভিতরে সদমা ঘটে হইতে পারেন বলা দিনা না। তাইলে আপনার আমার বিষয়টা হইল বাতাস, নূর। আল্লাহ কইন আমার বন্ধুরে আমার নূরটা কি বানাইছি, আমার নূর প্রমাণ করার লাগে তোমরা বাবা আদমরে আকৃতি ছাড়া পয়লা বানাইছি। আমি গৃহীত কোনো বাণীটা কি বানাই নাই, তোমরার বাবারে যে সময় বানাইছি চিন্তা করলাম বাবারে বানাইছি হিসাবে বাবার সংসারের দরকার। ও আমি আউয়ালু মা খালাকাল্লাহু আদামা ওয়া সানিয়ু তুরাবান ওয়া সানিয়ু খান্না ওয়া সানিয়ু তুরাবান। আওলাদ বানাইছি, নবীরে বানাইছি জেলা, আদমরে বানাইছি ওলা। নবীরে আমার নূর থাকি বানাইছি, নবীর নূর থাকি আদম বানাইছি। নবীরে জেলা বডি দিছি না, আদমরে ওলা বডি দিছি না। আদমরে আমি বানাইছি, বানাই আমি চিন্তা করলাম আদমরে পাঠাইতে হইলে তার দুনিয়ার দরকার। আমি আল্লাহ মাটি বানাইলাম, মাটির তাকিয়া আমি আদমর গোস হাড্ডি বানাইলাম। আর এই গোস হাড্ডি থাকি আদমর একটা স্ট্রাকচার তৈরি করলাম। আদমর স্ট্রাকচার থাকি ওসিলা হিসাবে আদমর বাম ফাজর থাকি আমি হাওয়ারে বানাইলাম। হাওয়া অর্থ বাতাস, অর্থাৎ হাওয়ারে বানাইতে বাপ লাগছে না, মা লাগছে না। হাওয়ারে বানাইতে হইলে আমি আল্লাহর অর্ডার হয়েছে কিন্তু কোনো নূর লাগছে না। আমি আল্লাহ দেখাই দিলাম আদমরে বানাইয়া আমি আল্লাহ কেউ নাই, ফেরবাদও আমি আছি। নবীরে বানাইয়া দেখাই দিলাম, আদমরে বানাইয়া দেখাই দিলাম। আদমরে জেলা নূর থাকি বানাইছি, নবীরে ওলা নূর বানাইছি। আদমরে আকৃতি ছাড়া জেলা বানাইয়া দুনিয়া বানাইছি, নবীরে ওলা বডি ছাড়া বানাইয়া ব্যস্ত রাখছি। এর বাদে আদম পাঠাইলাম, শীষ পাঠাইলাম, ওলা ধারাবাহিকভাবে নবী হল পাঠাইয়া। নবী হলে উম্মত হলে নবী হল লাগে কিতাব ব্যবহার করেন। ওটা আমার নবীরে ময়ূর পাখির আকৃতি দিয়ে আমি দেখাইলাম। দেখাইয়া নবীরে সব কলঙ্ক মুক্ত করিয়া আমি রাখলাম। অর্থাৎ আদম বানাইছি, গবেষণার সুযোগ আছে। বাপ নাই, হাওয়া নাই, আদম হইলা কিলা। হাওয়া বানাইছি, গবেষণার সুযোগ আছে। হাওয়ার বাপ খানো বেটা থাকি হরুদা হয় কিলা, আল্লাহর ক্ষমতা, তাইলে গবেষণার সুযোগ আছে। আমি ঈসা বানাইছি, মাত থাকি বাপ ছাড়া। বুঝাইলাম আমি আমার ক্ষমতা আছে, বাপ ছাড়া মানুষ বানাইতাম পারি, মা ছাড়া বেটা বানাইতাম পারি, বেটি বেটা ছাড়া বানাইতাম পারি, বেটা বেটি ছাড়া বানাইতাম পারি। এটা সারা তোমরা আখলর বাইরা, এটা হইল আমি আল্লাহর ক্ষমতা, আমি আল্লাহর নিরাকার। আমার এটাও ধরতে পারত নাই, আমার কোনো উদাহরণ নাই, কিন্তু আমি আল্লাহর ক্ষমতা সব কিছু আছে। এই ক্ষমতাটা প্রকাশ করার লাগি নবীরে পয়লা বানাইলাম, নবীর লাগাই আদমরে বানাইলাম, আদম তাকে হাওয়া বানাইলাম। ধারাবাহিকতায় ঈসারে বাপ ছাড়া জমিন ফাটাইয়া নবুয়তির দায়িত্ব দিলাম। ঈসা আলাইহিস সালামের সময় তোমার নবী এসে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, দুনিয়ার সব মা বাবার একটা না একটা দোষ থাকে, কলঙ্ক থাকে। আমার আগে যারা আসলা মজুসি ইহুদিরা আসলা, কিন্তু সব ধর্মর সব নবী উম্মতের মাঝে আমার ধারাবাহিকতারে আল্লাহ এমন পবিত্র করে রাখলা, এমন কলঙ্ক মুক্ত করে রাখলা। আমার বংশটা কি সেও কোনোদিন আল্লাহরে অসন্তুষ্ট করছে না, আল্লাহর কোনো অবৈধ কাম করছেন না। আল্লাহ এগুলা তাকে ফিরাইয়া রাখছেন। আর এই পবিত্র খানদান থাকি আল্লাহ আমারে মুহাম্মদ রে আব্দুল্লাহর মাধ্যমে জমিন পাঠাইছেন। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আপনারা জানেন খ্রিস্টান হলে কোন তারা ফাঁসিত ঝুলাইয়া মারছে। তারা দাবি নেন, তারা দাবি হইল আল্লাহ একজন,
আর মসজিদে হারাম মরিয়ম আসলা মসজিদের খেদমতর লাগি ওনো আইয়া আল্লাহ তার লগে মিলছেন মরিয়ম হইলা আল্লাহর বউ আর আর মরিয়মের লগে আল্লাহ মিলার কারণে ঈসা হইছেন এর লাগে ঈসা হইলা আল্লাহর বুয়া আল্লাহ বলেন ওয়ালা তাকুলু সালাসা ইন্নামাল্লাহু ইলাহুন ওয়াহিদ আবদুল্লাহ ঈসা ওয়া ঈসা রূহুল্লাহ জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কইন আমি হইলাম একলা আমার কাছ থেকে কেউ জন্ম নিছে না আমি হইলাম একলা আমার কাছ থেকে কেউ আমি কারোর কাছ থেকে জন্ম নিছে না ঈসা হইলা আমার বান্দা আমি বাপ ছাড়া যে জমিন পাঠাইতাম পারি মার মাধ্যমে হাওয়ারে মা ছাড়া পাঠাইছিলাম আর ঈসারে আমি বাপ ছাড়া পাঠাইলাম আমার ক্ষমতা আমি দেখাইলাম পৃথিবীর অবস্থা ভালো নয় নাজুক কোনাকুনি রাজানি মারামারি শুরু হয়ে গেছে নবীর এইটাই মানরা না গতিকে আমি বেসিলা বানাইয়া আমি ঈসারে আমার কাছে লইয়া আইলাম আর ঈসারে আমার কাছে আনার বাদে পৃথিবীর অবস্থা আরো ভয়ানক হইল আমার কাবা শরীফের মানহানিকর অবস্থা দেখা দিল আমার বন্ধুরে আমি পাঠাইবার লাগি আমি কিতা হলাম সেই পবিত্র খানদান থাকি আমি আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবর বংশরে নির্বাচন করলাম আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিবর 10টা ছেলে কয়জন ছেলে 10 জন ছেলে আব্দুল মুত্তালিব মক্কার শাসন আরব বিশ্বের শাসক একবার মক্কা মদিনাত পানি বন্ধ বড় হাহাকার দেখা দিল পানি নাই পানির সংকটে মানুষ মারা যায় ইরান আব্দুল মুত্তালিবে কাবা শরীফের ভিতরে গিয়ে মানত করেন ও আল্লাহ যদি মক্কার জমিনের মানুষের পানির দুর্যোগ মুছে যায় মক্কার জমিনের পানি যদি মানুষ পানি খাইতে পায় আমি ওয়াদা করলাম রে মালিক আমার 10টা সন্তান থাকি একটা সন্তান তোমার নামে কুরবানি করব কাবা শরীফের ভিতরে আব্দুল মুত্তালিবে মানত করছেন লগে লগে চতুর্দিকে বন্যার মতো পানি উঠা শুরু হয়েছে জুড়ে হইল না আলহামদুলিল্লাহ আব্দুল মুত্তালিবে হারাম শরীফ দিয়ে হাত ধন্যবাদ শুকরিয়া তারা আদায় করুন আমার আল্লাহ দাঁড়ি করে দিলাইলাম ও দুনিয়ার মানুষ সকল যদি নিয়ামত পাইয়া আমার কাছে সালেন্ডার করিলাও যদি নিয়ামত পাইয়া আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ ওয়াদা দিলাম যেটার লাগে শুকরিয়া আদায় করছো আমি আল্লাহ তোমরা আরো নিয়ামত বাড়াই দিব আর নিয়ামত পাইয়া যদি তোমরা অস্বীকার করো জানিয়ে রাখো আমি আল্লাহর দরা বড় শক্ত দরা যত এলাকাত মিলাদুন নবীর মাহফিল হয় যত এলাকাত মিলাদুন নবীর আয়োজন করা হয় যত এলাকাত মিলাদুন নবীর মাহফিল মানুষ শরীক হয় এটা আল্লাহর গজব হয় না আমার রাসূলের হাদিস তালাশ করলে দেখা যায় যে জায়গা একবার মিলাদ শরীফ হয় এই জায়গা 40 দিন ধরে আল্লাহর রহমত বর্ষিত হয়ে থাকে এই ঘর এই গাঁও এই বাড়ি এই বছর আলের মিলাদুন নবী আর আগ পর্যন্ত আল্লাহ বড় কোনো শাস্তির মোকাবিলা এই মাহফিল এই এলাকার মানুষের হইল না আল্লাহ জানাই দিন লাই শাকারতুম হয় না লাই শাকারতুম লাজিদান্নাকুম ও আমার বান্দা হল যদি শুকরিয়া তোমরা আদায় করো আমি আরো বাড়াই দিব আমি আল্লাহ ওয়াদা করলাম তোমরা খাতি বাড়াইবো ইজ্জত বাড়াইবো বেমার থাকি হরাইবো তোমরা দুনিয়ার দিয়া সম্মান দেওয়াইবো ও দুনিয়ার মানুষ যদি আমার বন্ধু ভাইয়া তোমরা শুকরিয়া তার তোমরা মাহফিল করো আমি আবু বকর ওমর উসমান আলী এরার
সঙ্গী বানাইয়া আমার বন্ধুর কাফেলার লগে ঘরে ঘরে বানাইয়া রেলির মাধ্যমে তোমরা রে নবীরে সরদার বানাইয়া আর নাচ গানেওয়ালা গজল গানেওয়ালা আবু বকর ওমর ওসমান আলী রে বানাইয়া গান গাওয়াই গাওয়াইয়া নাচ গাওয়াই গাওয়াইয়া আমি নবীর লগে তোমরা রে জন্নত ঢুকাইব। হাজিরিন যারা মিলাদুন নবীর মাহফিলে বাজাদের যেমন সবুজ উদাহরণ দেই বাই বাই তুই যাচ্ছে মসজিদের খতিব সাহেব ওয়াজ উঠিয়া কইসলা যে ঈদে মিলাদুন নবী ঈদ শব্দটা বেদাঙ্গার আজকে উলামায়ে কেরাম বলে যে তাকবাঙ্গা জবাব দিরা যে প্রতিবাদ ঘটলা জাতীয় মসজিদের খতিব হিসাবে ইজ্জত বাড়ের নিনা কমের জুড়ে হকা কমের না বাড়ের যারা মিলাদুন নবীর মাহফিলে বাধাগ্রস্ত করছেন আমার কাছে রেকর্ড আছে যারা চট্টগ্রামের জমিনে করছেন 3 জন গাড়ি তুলে ভরিয়া মারা গেছেন 1 জন বাড়ি ফরিয়া ডুবিয়া মারা গেছেন মগলবারে যারা আক্রমণ করছলা 2 জন ফাঁসির মামলার আসামি হয়েছেন 1 জন বর্তমানে পাগল হয়েছেন 1 জন বর্তমানে মেডিকেল আছেন অর্থাৎ নবীর মিলাদুন নবীর মাহফিলের বাধা দেওয়ার শাস্তি আল্লাহ মুমিন করে দাবে দাবে জ্বলন্ত অবস্থায় দেখা নিয়ে আরম্ভ করছেন। আমার আল্লাহর পক্ষ থাকি দয়া নিলা লাগানো যে হোক দয়া লাগানো দয়া যারা আমি নবীর মিলাদুন নবীর মাহফিল করব এটা সহযোগিতা করব সাহায্য করব পরামর্শ দিব আকল দিব মেহনত করব আমি নবী এখন হইলা বেশ দরজা করব আমি তাহু সাবি লইয়া লিডার আবু বকর আর ওমর আলিয়া কইবা তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা الشكر علينا ما دعا لله داعي ধীরে ধীরে হক মারহাবা ওই জায়গায় কইছি ওয়াজাবা শুকরু আলাইনা এটা আমরা গুরদরি সাহেবের শের বানাইছেন নিবাসা বাবু খেয়ে বানাইছেন হাসান বিন সাবিত হাসান বিন সাবিতে কইরা ওয়াজাবা শুকরু আলাইনা যারা নবীর মহব্বতর মাহফিল করব এরার উপরে আল্লাহর জান্নাত ওয়াজিব করে নিবা দিরা হক সুবহানাল্লাহ নবীর আনন্দে আনন্দ জাহির করা হাসান বিন সাবিতে কইরা ওয়াজিব দিরা হক সুবহানাল্লাহ হাসান বিন সাবিতে ইমাম সাহেব লাগাই মিম্বরও বইয়া বলা তসিলা কইরা وأحسن منك لم ترى قط عيني وأجمل منك لم تلد النساء হাসান বিন সাবিত কইল ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে সুন্দর কোন বেটিয়ে বাচ্চা জন্ম দিছে না ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে উত্তম কোন বাচ্চার কোন মহিলা জন্ম দিছে না ইয়া রাসূলুল্লাহ আপনার তাকে সচ্চরিত্রবান এত ফুটফুটে সুন্দর বাচ্চা জাদুগলা বাচ্চার কোনো বেটিয়ে জন্ম দিছে না এই বাচ্চার মুখে যে চায় মনটা হারিয়া লইয়া যায় বাচ্চারে না তাইয়া থাকা যায় না এলা কিছু বাচ্চা আছে জানি যেগুলো দেখতে বড় ভালো লাগে দেখতে মাথাইতে বড় ভালো লাগে এগুলো লইনি না আমরা শুধু তাই নয় وأجمل منك لم تلد النساء يا رسول الله আপনি যেমন ওলা আল্লাহর কাছে কইছেন যে আপনারে ওলা বানাইতা আপনি পরামর্শ দিছেন যারা আমরা বিয়া শাদীর মালো কাট মালো পরামর্শ দেই সেটিগু ওলা হইতো বক্সালন হইতো না ওলা হইতো দেই না হাসান বিন সাবিতে কইন আল্লাহ এমন বাটে তুমি নবীরে বানাইলাই যেমন ফর্মুলাটা নবীয়ে দিয়া দিলা আর নবীর ফর্মুলা অনুযায়ী আমার বন্ধুরে বানাইয়া নবীরে বানাইলা
হুজুরে শুনিয়া খুশি হয়েছেন না বেজার হয়েছেন? হুজুরে ফরমাইন ইয়া হাসান ওয়াজাবাত লাহুল জান্নাহ, জুরে বললে সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন ও হাসান তোমার লাগে জান্নাত ওয়াজিব, জুরে হোক আলহামদুলিল্লাহ। হাজিরিন কিরাম সামিঈন আযম, আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদাই মানিলা যে মক্কার জমিনের পানির অভাব যদি দূর হয়ে যায় তাহলে কিনা করবা? একজন আওলাদ কুরবানি দিবা। আওলাদ কজন? 10 জন। আমরা তো বুলন্ত জাতিগুলো নিয়ামত পাইয়া আল্লাহ আমাদের মানত ভাবিলে, মানত কিনা ভাবিলে না ভাবিলে। দুঃখের সময় সুখ খুঁজি, কিন্তু সুখের সময় দুঃখে খুঁজি না। আমরা হইলাম ও জাতি। আব্দুল মুত্তালিবে মানত করলা, 10 বুয়াইতে খামাই করলা, 10 বুয়াইতে রোজগার খামাই করলা, কিন্তু এটা ভুলে গেছেন যে খাবার সরো মানত করছেন। হঠাৎ একদিন রাত্রে স্বপ্নে দেখেন ও আব্দুল্লাহ তোমার মানত করার সময় হয়ে গেছে, তোমার মানত তুমি আদায় করো। একদিন একদিন দেখিলাম মক্কার ভাদ্রির গেছে গিয়া কইল আমি দীর্ঘ কয়েকদিন দেখি বেলা স্বপ্ন দেখি আর সে আমার এখন তোমার ওয়াদা পালন করো, তুমি ওয়াদা পালন করো, তুমি যে ওয়াদা করছলাই কুরবানি করতে ওটা আদায় করো। এই ভাদ্রিয়ে কইল বাবা আব্দুল মুত্তালিব তুমি যে 10টা ছেলের দেখি তুমি কইছিলে একটা ছেলে তোমার এখন কুরবানি করো, কুরবানি করার এখন এই সময় তোমার আর বেশি দিন জমিনে বাঁচিয়ে থাকার সময় নাই। আব্দুল মুত্তালিবে বাচ্চাই ধরে জমানের পরে এসে দেখুন আমি ওলা ওয়াদা করছিলাম যে এখন তো আমি কুরবানি দিমু, কিন্তু আমার তো এখন সময় গেছে কুরবানি দেওয়ার, তুমি তাই খেরা দিয়েছো আল্লাহর ওয়াস্তে দেওয়ার। এখানে সব আমরা মরতাম চাই না, আমরা জমিনে বাঁচতাম চাই না, না না আমরা বাঁচতাম চাই না। বাবা গো বাবা একটা পরামর্শ দিতাম পারি, আমরা 9 জনে তোমার রুজি করিয়া দিয়ার, আমরা 9 জনে তোমার রুজি করিয়া নিয়ে দিয়ার। আব্দুল্লাহ ছেলেটা এখনো কম বয়সী রয়েছে, আমি রুজি করতে পারেন না, অগুরে যদি কুরবানি দিলাম আর রুজি তার তুমি ভাইতে বয়স হয়ে গেছে তোমার, আমরা তার রুজি খাইবার দরকার নাই। ও বাবা আব্দুল্লাহ রে কুরবানি দিলাম। আজান সময় হয়ে গেছে বলো, আমরা ওখানে থাকি যে যদি নামাজ পড়ে এই আগত মেহমান আইতে দেরি হইতে আমরা আলোচনা করবো, নতুবা আমরা বাদ বাকি কোনো সময় হইলে আমরা ইনশাআল্লাহ বলা করবো। আসসালামু আলাইকুম। কিছু হইতে আচ্ছা আলহামদুলিল্লাহ এলাকার মুরব্বী তশরিফ লইয়া আপনার মুআজ্জাজ মেহমান তানাউদ্দার হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক হযরত মাওলানা তরুণ বক্তা মিষ্টভাষী দালিল ভিত্তিক আলোচনা করনেওয়ালা হাফিজ অলিউর রহমান আইচই বাবা মালিক আলোচনা করবা ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে শুনবা। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। اللهم تقبل نصيحتنا وعملنا ووفق الله تعالى। আল্লাহ দুনিয়ার বিদায়ী সময় খানা তোমার দরবার হাত পাতিছি। ইয়া আল্লাহ দুনিয়ার বিদায়ী সময় ফেরেশতা হল আমল লইয়া যাইরা ভিক্ষা চাইয়া তোমার হাবিবর মাহফিলর খাতিরে আমরা রে মাফ করি। আমরার জন্মদাতা মাই বাবারে মাফ করি দে। আমরার দাদা দাদি নানা নানি শ্বশুর
শাশুড়ি তামাম মুর্দেগান হলরে মাফ করে দাও আল্লাহ এই মিলাদুন নবীর মাহফিল আয়োজন হলরার যত ফয়েজ বরকত আছে আমরা নসিব ফরমাও ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين 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 السلام عليكم